হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন যাচ্ছি স্কুলে। আজকে আমরা বৃক্ষরোপণ করব আমাদের স্কুলে, তাই বাড়ি থেকে আমার নার্সারি থেকে গাছ নিয়ে যাচ্ছি। চলো সবাইকে দেখাই। নার্সারিতে এত জল, সেখানে ক্যামেরা ফোনটা নিয়ে যায়নি বলে ভিডিওটা করা হয়নি। প্রচুর জল বেঁধে গেছে বৃষ্টিতে। সবাইকে পরে ভিডিও ক্লিপটা দিয়ে দেখিয়ে দিই। আমার আর একটা নতুন ব্লগে তো সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। চারিদিকে প্রচুর জল বেঁধে গেছে, এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার নার্সারিতেও না খুব জল বেঁধে গেছে। এই সামনেই আমার নার্সারি, তো সেখানে গিয়ে কয়েকটা গাছ তুলে নিয়ে এসেছি। সকালবেলায় আমাদের হেড স্যার আমাকে ফোন করে বললেন যে তোমার নার্সারি থেকে কয়েকটা গাছ নিয়ে এসো। মানে এসও অফিস থেকে কয়েকটা গাছ দিয়েছিল, সেই গাছগুলো এতটাই ছোট আমার স্কুলে লাগানোর জন্য। আমি বলেছিলাম যে আমার নার্সারি থেকে আমি গাছ দেব। তো এই গাছগুলোকে এবার গাড়ির সঙ্গে শক্ত করে বেঁধে নিয়ে দেখো স্কুলে পৌঁছে গেছি। আর আজকে হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস ছিল স্কুলে পালনীয়, সেটারই উপলক্ষে এখানে বাচ্চাদেরকে তার সম্পর্কে কিছু কথা প্রথমে শোনানো হলো, তারপরে টিচাররা সবাই মিলে একটু আলোচনা করা হলো। আর এইদিকে আমি হচ্ছে এই বোর্ডের মধ্যে ওনার নাম আর কি সুন্দর করে লিখে একটা সুন্দরভাবে বোর্ডের মধ্যে লিখে দিচ্ছিলাম। আর আজকে হচ্ছে বাড়ি থেকে আসার সময় যে রান্না বান্না সেইগুলো করেছি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে সত্যি কথা বলতে কিছুই শেয়ার করতে পারলাম না। ওমসোনার খাবার দাবারগুলোও আর কি শেয়ার করতে পারলাম না। আর ওমসোনা আজকে একটা নতুন খাবার খেয়েছে, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এখানে দেখো বোর্ডের মধ্যে আমি এখানে একটুখানি কালারিং চক দিয়ে এঁকে নিচ্ছি। প্রত্যেক দিন বিভিন্ন রকমভাবে নতুনভাবে দিনটা কাটছে, বিভিন্ন রকমভাবে অভিজ্ঞতা জীবনের অর্জন করছি। প্রত্যেকটা মুহূর্ত যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সত্যি ভীষণ ভালো লাগতো। আর সারা দিন বাচ্চা কাচ্চা সামলানো, কাজ, বাড়ির কাজ করতে করতে, বাড়িতে যেদিন থাকি স্নান করতে করতে 3টেই বেজে যায়, অথচ স্কুল যেদিন থাকে সেদিন কিন্তু সব কিছু টাইমলি মেনটেন হচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যদি চাকরি না করতাম, পরে হয়তো এই সময় যদি চাকরির চিন্তা করতাম, ভাবতাম কি যে বাবা আমার তো স্নান করতে করতেই 3টে বেজে যায়, আমি আবার চাকরি করতে কখন যাব। কিন্তু আমাদের মেয়েদের দ্বারা সত্যি কথা সব কিছুই সম্ভব। আমরা চাইলে পরে ঘর সামলে আবার বাইরে সামলে সব কিছুই করতে পারি, আবার না চাইলে কিছুই পারি না। আমি এখন তো মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে পড়ি, শ্রান্ত হয়ে পড়ি, তারপরেও আমি ফেসবুকে আর কি টাইম দিই, তারপরে নিজের জন্য সময় বের করি, বাচ্চাদেরকে সময় দিই, সব কিছু মেনটেন রাখার চেষ্টা করি। যে এই বয়সটাতে যদি না পারি, এরপরে তো দুটো বৌমা এসে বলবে যে কী করেছো, তাই না? এই জন্য না মাঝে মাঝে ভাবি যে এখন থেকে আমাকে আরও পারফেক্ট হতে হবে, আরও সব দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমি যদি এখন থেকে খেয়াল না রাখি একদম স্কুলের প্রতি, তারপরে বাড়ির প্রতি, আমার বাচ্চাদের ভবিষ্যতের প্রতি, তাহলে আমার মনে হবে যে আমার যদি কোনো দিক থেকে কোনো খামতি থাকে, সেটা পরবর্তীকালে কিন্তু আমাকে কুড়ে কুড়ে খাবে। এই যে আমার স্কুলটা, এটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, এটাকে সুন্দর করে সাজাবো, স্কুলটা অনেক বড় হবে, একটা নাম ডাক করবে। আমি যতটুকু পারি বাচ্চাদেরকে কবিতা, নাচ, গান, আবৃত্তি সব কিছু শেখানোর চেষ্টা করি। একটা প্রাইমারি স্কুলে যতটুকু আমাদের হাত বেঁধে দেওয়া হয় তার বাইরেও আমি শেখানোর চেষ্টা করি। এখানে আমরা সবাই সমবেত হয়েছি। তোমরা কেউ গান করেছো, কেউ নাচ করেছো, সবাই অনেক সুন্দর করেছো। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা আবৃত্তি করছি। নমস্কার। আজ আমার বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর,
ছিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠেছে দারুণ রসে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়। উঠান কানার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণীর সাধন। লহরীর ওপরে লহরী তুলিয়া, আঘাতের ওপরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। দেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলকাল গে কলকাল, তালেই তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো পাশের বাড়িতে বিয়ে ছিল, সেখানে গিফট দিতে গেছিলাম, এই যে স্কুল থেকে একটু দূরে, সেখান থেকে বাড়ি ফিরে এসে এখন এই যে ভাত খেতে বসেছি। ওমসোনাকে আগে খাইয়ে নিয়েছি। আর ওমসোনা না বলে না বলে মা। কই আয়, দেখো কত জামা কাপড় কেচেছি আজকে সব। এখন চারিদিকে লেবু গাছের দানা পড়ছে। এখান থেকে আমাদের প্রচুর লেবু গাছের দানা কিনে নিয়ে আসা হয়েছে, আর এত বৃষ্টির কারণে দানাগুলো বসানোই যাচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আজকে শাশুড়ির সঙ্গে বসে বসে দানাগুলো বসাই। আগে প্রচুর এরকম নার্সারির কাজ করেছি, এই কাজটা করতে না হাত আর ঘাড়টা ভীষণ ব্যথা করে, মনে হয় দেখে যে কতটা সোজা, কিন্তু এই কাদা মাটিটাকে নরম করে নিয়ে তার মধ্যে একটা একটা করে দানা বসিয়ে দিতে হবে। এটা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চলছিল, আর ওইদিকে ওমসোনা বাইরে খেলা করছিল উঠোনের মধ্যে ঘুরে ঘুরে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার